ভেসে চাঁদের পূর্ণিমা। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ ভাই। কাজ কাম খাই দেয় ঘুমায়। যাই হোক, হাতে কোনো কাজ কাম না থাকলে কিছু টিকটকার দিয়ে নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যারা কিনা পরিবার সাথে টিকটক সাইডে নাপিতার নাপতামি কাজ শুরু করেছে। দ্যাটস মিন্স একটা সেলুন খুলে চুল কাটা কাজ শুরু করেছে। এইটাও সম্ভব? মৌসুমে বা এইটাও সম্ভব। এমন কোনো কাজ নাই যে টিকটকাররা করতে পারে না। তারা চুল কাটা থেকে শুরু করে বেড কাপানোর সব কাজ করতে পারে এক নিমিষে। আপনাদের সকলের মনে প্রশ্ন থাকতে পারে, টিকটকাররা কোন যুগ থেকে নাপিতার নাপতামি কাজ শুরু করেছে? দ্যাটস মিন্স তারা সেলুনি ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। টিকটকারদের নাপিতার কাজটি হাতে করে দিয়েছিল টিকটকার অপু। কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি আর ওরা হলো তোমার ফ্যান। এই অপু ভাই প্রথমে নাপিতগিরি করতো, তার পাশাপাশি টিকটক করতো, কিন্তু সে নাপিতগিরি সাইডে প্রফেশনাল ভাবে টিকটক করা শুরু করে দেয়। কিন্তু অন্যান্য টিকটকের অপু ভাইয়ের টিকটকে থেকে তার নাপিতগিরিটা বেশি পছন্দ করে, যার কারণে তারা ধীরে ধীরে টিকটক সাইডে নাপিতগিরির দিকে বেশি ঝুঁকে পড়ে। যার জ্বলন্ত হচ্ছে প্রিন্স মামুন, যে কিনা প্রিন্স হেয়ারকাট নামে একটা নাপিতের দোকান খুলে দিচ্ছে। মামুন ভাইয়ের সেলুনের যে ভিডিও ছাড়লেই ফর ইউ। পরে তো হবেই, কারণ টিকটক এখন আর ভিউ আসে না, তাই সে সেলুন ব্যবসায় নামিয়ে পড়ে, যাদের নাপিতার নাপতাই মিলে সেলুন ভিতরে বেশি চুল কাটা ভিডিও বানাইতে পারে। আমি তো হয়েছি সারা ভালোবাসার দিশেহারা, বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি। এই সেই ভিডিও যে কিনা কলকাতার স্যান্ডি সাথে সমকামিতা কারণে ধরা খেতে পারে, যার কারণে তার টিকটক ফলোতে যায় না এবং টিকটকে ভিউ হয় না। আইসা কাম সেলুন খুললে ভিউয়ার্স, আইকনিক সেলুনে এমন একটা সেলিব্রিটি আসছে যাকে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তাকে আপনারা এখন বলতে পারেন যে বিডি ইমরান শুধুমাত্র ভিউর জন্য টিকটক ছেড়ে সেলুন ভাষা নামতে পারে না। ভাই, আমি আপনাদের সাথে একমত। তবে কেন বিডি ইমরান টিকটক ছেড়ে সেলুন ভাষা নামলো সেটা এখন আমি আপনাদের বলছি। প্রথমত টিকটকের টাকা নাই, দ্বিতীয়ত সেলুনের কাজ করলে অনেক টাকা পাওয়া যায় এবং টিপস হিসেবে অনেক টাকা পাওয়া যায়, যেমন পেয়ে থাকে আবাসিক হোটেলে কর্মীরা। তাই বিডি ইমরান আমার টিকটক ছেড়ে সেলুন ভাষা নামিয়ে পড়ছে। এখন আমি আপনাদের আর টিকটকারকে দেখাবো, যে টিকটক সাইডে সেলুন খুলে বসেছে এবং তার নাম রয়েছে মিস্টার কাট সেলুন, কিন্তু তার নাম হওয়া উচিত ছিল হাত কাটা সেলুন। যে পুরান ঢাকার ওয়ারিতে আমাদের মিস্টার কাটের নতুন ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে। আসছেন না, এই চুল কাটার ব্যবসা এখন বেশি লাভজনক হয়। মিরাজ আফ্রিদি এখন খুশিতে ডান্স করছে। যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো বাংলা সব থেকে বড় নাপিতার নাপিত, তারা টিকটকে খাট কামাইছে এবং বুড়ি বুড়ি ডলার কামাইছে। কিন্তু টিকটকে এখন আর ইনকাম না হওয়ার কারণে তারা এখন সেলুন খুলে বসে আছে। মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা, মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা। মানে গানের হোগা একেবারে মারি দিছে। যাই হোক, এই জান্নাত তো বাংলা সবচেয়ে বড় টিকটকার, যারা এখানে নিজেদের ভিডিও ভাইরাল করে ভুরি ভুরি ডলার কামাইছে। কিন্তু টিকটকের টাকা না থাকার কারণে তারা এই সেলুনে শুরু করেছে এবং পাবলিকদের ইচ্ছা মতো কিস্তি কাটছে। কেন? কারণ এই জান্নাত তো একমাত্র টিকটকার যারা এখানে চামড়া বেচে আমরা ধান্দা করছে।